হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো আলটিমেটলি রিনিট 2026-এর পেপারও কি লিক হলো, এই রকম একটা প্রশ্ন বা এই রকম একটা খবর সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন নিউজ চ্যানেল জুড়ে কিন্তু রয়েছে। সেই জন্য ভাবলাম এই নিয়ে একটা ভিডিও বানানো যাক, যাতে করে রিয়েল ফ্যাক্ট তোমাদের সামনে তুলে ধরা যায়। দেখো, রিনিট 2026 আমরা জানি যে 21শে জুন পরীক্ষা হয়েছিল। তো 21শে জুন পরীক্ষা হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ বাদেই একটা খবর আসে যে বিহারে 24 জন স্টুডেন্ট অ্যারেস্ট হয়েছে। তারা অন্য স্টুডেন্টের জায়গায় পরীক্ষা দিতে এসছিল। এরা অ্যাকচুয়ালি সলভার গ্যাং, যারা বিভিন্ন এমবিবিএস কলেজের স্টুডেন্ট বা বিভিন্ন বাইরের স্টুডেন্ট, এরা নিটের যে ক্যান্ডিডেট তার জায়গায় পরীক্ষা দিতে এসে ধরা পড়েছিল। এরা যে বায়োমেট্রিক যারা নেয় তাদেরকে টাকা দিয়ে কিনে বায়োমেট্রিকটা যেন বাইপাস করা যায়, সেইভাবে তারা কিন্তু পরীক্ষা দিতে এসে যাক আলটিমেটলি ধরা পড়েছে এটা বিহারে। কিন্তু গোটা ভারতবর্ষের অন্যান্য জায়গাতেও যে এইরকম সলভার গ্যাং এই জিনিস করেনি, সম্ভাবনাটা উড়িয়ে দেয়া যাচ্ছে না। তবে লেটেস্ট 1-2 দিন ধরে আরও একটা জিনিস সোশ্যাল মিডিয়ায় খুবই ট্রেন্ডিং। সেটা হলো যে বিহারের দারভাঙ্গাতে কিছু সংখ্যক যে নিটের পেপার সিল খোলা অবস্থায় নাকি পাওয়া গেছে। যদি এটা সোশ্যাল মিডিয়ার খবর, তো এখনো পর্যন্ত তদন্ত হচ্ছে কিনা বা ডিটেলস কোনো অফিসিয়াল নিউজ নেই। কিন্তু একটা জিনিস তোমরা বুঝতে পারছো যে নিট পেপার যদি সিল খোলা অবস্থায় পাওয়া যায়, তার পরিণতি কি হতে পারে আমরা দেখে নিয়েছি। তো কোনো কিছুকেই বিশ্বাস নেই। নিটে পেপার লিকের পর গভর্নমেন্ট মানে এনটিএ যথেষ্ট স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা কন্ডাক্ট করার চেষ্টা করলেও 2024 সালে যখন স্ক্যাম ধরা পড়েছিল, তখন এনটিএর মধ্যে যে সমস্ত আধিকারিক, যে সমস্ত লোকজন ছিল, তাদের বিরুদ্ধে বা যারা যারা তখন ধরা পড়েছিল, যে মাস্টার মাইন্ড ছিল, তাদের কোনো খবর কিন্তু নেই। মানে তাদের যে কোনো বড় শাস্তি হয়েছে সেরম কিন্তু কোনো খবর নেই। বছরের পর বছর এই ধরনের পেপার লিক স্ক্যাম হয়ে যায়। তোমরা দেখেছো মহারাষ্ট্রে কিছুদিন আগেই টেট এক্সামের পেপার সেটাও লিক হয়ে গেছিল। তো আলটিমেটলি কি হচ্ছে, যারা সিস্টেমের মধ্যে রয়েছে স্ক্যামার, যারা সিস্টেমের মধ্যে রয়েছে, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন হচ্ছে না। যেই পেপার লিক হলো, লক্ষ লক্ষ স্টুডেন্টের ওপরে অত্যাচার বলা যেতে পারে, বা তাদের উপরে যে আনফেয়ারভাবে আবার রিনিট ঘোষণা করে দেয়া হলো, কিন্তু যারা প্রকৃত দোষী তাদের দৃষ্টান্তমূলক সাজা কোথায়? তাদের যদি দৃষ্টান্তমূলক সাজা না হয়, কেউ তো ভয় পাবে না। দেখো, নিট পরীক্ষা ক্যান্সেল হয়ে যাওয়ার পর রিনিট 2026-এর ক্ষেত্রেও এরা কিন্তু কোনোভাবে দমেনি, এদের কিন্তু কোনো ভয় নেই। এরা যথারীতি সলভার গ্যাংয়ের মাধ্যমে যারা বায়োমেট্রিক্স নেয় তাদেরকে স্ক্যাম করে। এবং এটাও জানা যাচ্ছে একজন স্টুডেন্ট নাকি পরীক্ষার হলে মোবাইল নিয়ে ঢুকেছিল। মোবাইল নিয়ে ঢুকে সে পুরো পরীক্ষাটা দিয়েছে, লাস্ট 15 মিনিট আগে ধরা পড়েছে। যেখানে একটা ছুঁচ পর্যন্ত নিয়ে যেতে দেয় না এনটিএ, যেখানে মেটালিক যদি কোনো বোতাম থাকে সেগুলোকে কেটে ফেলতে হয়, একটা রুমাল পর্যন্ত নিয়ে যেতে দেয় না, একটা ছুঁচো গলে না। তোমরা যারা জানো এক্সাম দিয়েছো তোমরা বুঝতে পারছো সেখানে একটা মোবাইল কিভাবে নিয়ে ঢুকে গেল। তার মানে বুঝতে পারছো যারা চেকিং করে তারা পুরোপুরি জড়িত। তো এরকম একটা মোবাইল নিয়ে পরীক্ষার হলে চলে গেল, সে পরীক্ষা পুরো দিল, লাস্টে ধরা পড়লো। সে যে মোবাইলের মাধ্যমে ছবি তুলে সে যে বাইরে পাঠায়নি, তার কি মানে আছে? অনেকে বলবে জ্যামার লাগানো আছে, এই আছে সেই আছে। আরে জ্যামার লাগালেই নিয়ে ঢুকলো কিভাবে? তার মানে একটা জিনিস বোঝো, এদের কোনো ভয় নেই। যত যাই করো এদের ভয় নেই। কিন্তু এদের যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হতো তাহলে কিন্তু এরা ভয় পেত। যাই হোক, 3টে ঘটনা তোমাদের বললাম যেটা রিনিট 2026-এ পরে সামনে এসছে। 1 নম্বর, 24 জন ডামি ক্যান্ডিডেট অ্যারেস্ট হয়েছে যারা সলভার গ্যাং। 2 নম্বর, একজনা ফোন নিয়ে পুরো পরীক্ষা দিয়েছে, লাস্টে ধরা পড়েছে। এবং 3 নম্বর, সিল ব্রোকেন হিসাবে রিনিট 2026-এর কোশ্চেন পেপার পাওয়া গেছে। তাহলে এই 3টে ঘটনা কিন্তু আপাতত হয়ে রয়েছে। এখনো পর্যন্ত এই সম্পর্কে ডিটেলস কোনো কিছু নেই। যদিও বা এরকম ধরা পড়লেও তার যে তদন্ত সেটা বেশি দূর এগোবে না, এটা বোঝাই যাচ্ছে। তদন্তকে বন্ধ করে দেয়া হবে। এর কারণ এর পেছনে যারা জড়িত তাদের হাত কিন্তু অনেক লম্বা। এছাড়াও তোমরা একটা জিনিস দেখছো যে এই যে টাফেস্ট যে পেপার, যেখানে স্টুডেন্টরা কান্নাকাটি করছে, 2025 সালে শুধুমাত্র ফিজিক্স টাফেস্ট ছিল,
রিনিট 2026 সালে ফিজিক্সের সঙ্গে কেমিস্ট্রিও টাফ এসছে, তা সত্ত্বেও বিভিন্ন কোচিং সেন্টার 680 বলছে 500 জন, 700 প্লাস বলছে 200 জন, বিভিন্ন রকম তারা কিন্তু কথা বলে যাচ্ছে। তো এই টাফেস্ট পেপারে এত বেশি সংখ্যক স্টুডেন্ট এত নাম্বার পায়টা কি করে? হঠাৎ করে স্টুডেন্টরা 1 বছরের মধ্যে বিরাট কি ইন্টেলিজেন্স হয়ে গেল? এটা তো হতে পারে না। দেখো, কয়েকজন টপার পেতেই পারে, টপারদের ব্যাপারটা আলাদা, কিন্তু সেটা হাতে গোনা কয়েকজন হওয়া উচিত। কিন্তু যখনই এত বেশি পরিমাণ স্টুডেন্ট এরকম প্রচণ্ড নাম্বার উঠবে, কাট অফ অনেক হাই উঠে যাবে, তখন কিন্তু এই সমস্ত ঘটনাগুলো পেপার লিক এই ব্যাপারটাকে আরও শক্তিশালী করে তুলবে। তার মানে একটা জিনিস চিন্তা করে দেখো তোমরা, যে যদি প্রপার ইনভেস্টিগেশন, প্রপার শাস্তি হতো দৃষ্টান্তমূলক, তাহলে কিন্তু সবাই ভয় পেত। যেহেতু কিছু হয়নি, কারো কোনো ভয় ডর নেই। তো আমি এটা 100% গ্যারান্টি দিয়ে বলতে পারছি না, বা কেউই বলতে পারবে না যে আদৌ পেপার লিক হয়েছে কি না হয়েছে। কিন্তু যে সমস্ত ঘটনাগুলো দেখা যাচ্ছে, কিছু না কিছু স্ক্যাম তো ঘটেছেই। সেটা হতে পারে অল্প সংখ্যক স্টুডেন্টের মধ্যে হলেও হতে পারে, কিন্তু কিছু না কিছু স্ক্যাম, কিছু না কিছু ঘোটালা অবশ্যই হয়েছে। নিটের মতো এত একটা বড় এক্সামের ক্ষেত্রে একটা ছোট পেপার বেরিয়ে যাওয়া মানেই সেটা মুহূর্তের মধ্যে গোটা গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়ার সম্ভাবনা কেউ উড়িয়ে দিতে পারছে না। কারণ এখন সোশ্যাল মিডিয়ার যুগ। যদিও বা টেলিগ্রাম ব্যান করে দিয়েছিল এনটিএ, টেলিগ্রাম ব্যান করলে কি হবে? যারা এই সমস্ত স্ক্যাম করে তাদের কাছে টেলিগ্রামের মতো আরও 100-200 অ্যাপ আছে যার মাধ্যমে এগুলো করা যায়। সুতরাং এই সমস্ত আই ওয়াশ করে কোনো লাভ নেই। এগুলো কিন্তু প্রত্যেকটাই হয়েছে, এবং এগুলো কিন্তু নিউজে এসছে রীতিমতো। আমি মন থেকে বানিয়ে বানিয়ে বলছি না। তো যাই হোক, তদন্ত হয়তো চলছে, আলটিমেটলি দেখা যাক কি সত্যিটা কি উঠে আসে। তো সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো, নোটিফিকেশনটা অন রাখো নিট রিলেটেড যাবতীয় লেটেস্ট ইনফরমেশনের জন্য। টাটা।